হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সঞ্চিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতেই তোমাদের কাছে এসেছি। সেটা হচ্ছে, আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে প্রায় 1.5 বছর ধরে কাজ করছি। আমি কিন্তু প্রচুর ভুল করেছি। এই ভুলগুলো যাতে তোমরা না করো সেটার জন্যই আমি এখানে এসেছি। তার কারণ হচ্ছে, তোমরা যদি প্রথম থেকে ভুল করতে থাকো তাহলে ইউটিউবে স্ট্যান্ড করা অনেকটা কষ্টকর হয়ে যাবে, যেটা আমার জন্য এখনও হচ্ছে। চ্যানেল ফ্রিজ হয়ে যাচ্ছে, আপলোড দিলে ভিডিওতে ভিউজ আসছে না। তো এই ভুলগুলো তোমরা কিছুতেই করো না। তো আমি 6 মার্চ 2023-এ ইউটিউব চ্যানেলটা খুলেছি। তারপর রীতিমতো আমি ভিডিও আপলোড দিতে শুরু করেছি। প্রথমে তো শর্টস আপলোড দিয়েছি। প্রথমে শর্টস আপলোড দিতে দিতে প্রায় 10টা মতন শর্টস আপলোড দিয়েছি। প্রথম শর্টসে 500টা ভিউজ গেছে। তারপর আস্তে আস্তে ভিউজ 1000-এর মধ্যেই ছিল। 9টা শর্টসে 1000-এর মধ্যে ভিউজ ছিল। কিন্তু যখন আমি 10 নম্বর শর্টস ছাড়ি, তখন ওই ভিডিওটা আমার 3 দিনের মধ্যে প্রায় 900K ভিউজ হয়ে গেছে, বুঝতেই পারছো। আর লাইক চলে গেছে 25K, মানে 25,000 লাইক আর 900K ভিউজ। তো আমি কি করেছিলাম, ওটা তো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে। তো এবার 900, এখন মনে হয় ভিডিওটার ভিউজ আছে 996K। তোমরা আমার শর্টসের পপুলারে গিয়ে দেখতে পারবে, ওটা প্রথমেই আছে। তো রীতিমতো হচ্ছিল। এবার কি হয়েছে, আমি অন্যর কথা শুনেছি বলতে, তুই ভিডিও ছাড়ছিস। তখন ধরো একটু ছোটও ছিলাম, এই বাইকের শব্দের জন্য কিছু বলা যাচ্ছে না, যাই হোক। তখন ধর একটু ছোটও ছিলাম, মানে 1 বছর কম ছিল বয়স। তুই ভিডিও ছাড়ছিস। তারপর আমার হবু হাজব্যান্ডকে নিয়ে ভিডিওটা ছাড়া। হবু হাজব্যান্ডকে অনেকে অনেক কিছু বলেছে, বাপরে ভিডিও ছাড়ছিস, ভাইরাল হয়ে গেল রে তোর বউ, তুইও ভাইরাল হয়ে গেলি, এইসব কথা শুনে নিয়ে তখন লোকের কথা বলে না, লোকের কথা শুনতে নেই, লোকের কথা শুনে আমি না ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিলাম। তো ঠিক আছে, তারপর নিজের ভিডিও শর্টস করে ছাড়ছিলাম, কারণ আগে যখন টিকটক ছিল আমি তখন টিকটকেও ভিডিও করতাম। তোমরা হয়তো অনেকেই দেখেছ, চিনতে পারবে কিনা জানি না। তো আমি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি। দিয়ে আমার চ্যানেলটা মানে উঁচু উঠতে উঠতে হঠাৎ করে ধপ করে নিচে নেমে গেল। তো এরম করতে করতে কয়েকটা আবার বরকে নিয়ে ভিডিও ছেড়েছি, আবার অনেকে অনেক কথা বলেছে। দিয়ে আবার আমি ভিডিও প্রাইভেট করতে লেগেছি। প্রায় প্রচুর ভিডিও রাপ করে প্রায় পুরো চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিও আমি প্রাইভেট করে দিয়েছিলাম। দিয়ে আমার ভিউজ তো চলে গেছে। তারপর কি হলো, তারপর আমি খুলে দিলাম। ভাবলাম যে কারোর কথা শুনবো না, নিজের মতন নিজে কাজ করতে থাকি। দিয়ে চ্যানেল হয়ে গেছিলো ফ্রিজ, এখনও হয়তো আছে ফ্রিজ। তাও একটু একটু ভিউজ আসছে, কারণ আমি রেগুলার ভিডিও আপলোড দিতে শুরু করেছি এখন। তাই বলছি, তোমরা যখনই নতুন ইউটিউব চ্যানেল খুলবে, ভিডিও ছাড়তে থাকো, শর্টস ছাড়তে থাকো, কিন্তু কোনো শর্টস ছেড়ে নিয়ে প্রাইভেট কখনোই করবে না। যদি প্রয়োজন হয় তাহলে আনলিস্টেড করবে, ঠিক আছে? আনলিস্টেড বলে একটা অপশান আছে, 3টে অপশান আছে, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। তো প্রাইভেট করবে না, আনলিস্টেড করবে। আর যে ভিডিওটা তুমি ছেড়ে দিলে সেই ভিডিওটা কিন্তু ডিলিট করতে যাবে না। হয়তো তোমার ভিউজ আসলো না, ঠিক আছে, কিন্তু ডিলিট করতে যেও না। আর অনেকে অনেক রকমের প্রসেস দেখায়, এটা করো, এটা করলে এটা হবে, ভিউজ হবে, এ হবে। তো সেটিং ফেটিং সবই অন করবে। শর্টস মানে ওয়াইটি স্টুডিও, যেখানে আমরা শর্টস মেন আর কি ছাড়ি, সমস্ত ভিডিও এডিট অপশানে গিয়ে এডিট করি, যদি কোনো ভুল হয়ে থাকে ওখানে গিয়ে। তো ওখানে কিছু অপশান আছে, ওই অপশানগুলো তোমাকে জাস্ট করে রাখতে হবে, ঠিকঠাক করে রাখতে হবে। আর তাছাড়া সবাই বলে এ করলে ভিউজ হবে, ও করলে ভিউজ হবে, সত্যি বলতে কোনো কিছুতেই কিচ্ছু হয় না। তুমি যদি খাটতে থাকো, তোমার কন্টেন্ট যদি লোকের পছন্দ হয়, তবেই তুমি ওপরে উঠতে পারবে, না হলে ওপরে উঠতে পারবে না। আর তুমি কোন ভাষায় ভিডিও বানাচ্ছ, কী করছো না করছো, মানে ভাষা যেটা মানে প্রথম থেকে শুরু করছো সেটাই রাখতে থাকো, তাছাড়া কিছু না। হয়তো তোমার কুকিং চ্যানেল অথবা তোমার ব্লগ চ্যানেল, এখন অনেকে ব্লগ কুকিং সব একসাথে জিনিসটা করছে। কেউ মেকওভার, কুকিং, ব্লগ, মানে ব্লগের মধ্যেই এইগুলো একসাথে করছে। তো কারোর স্টাডি চ্যানেল, তো প্রত্যেকটা সেপারেট আছে। তো যেখানে ব্লগ আছে সেখানে ব্লগ চ্যানেল করে রাখবে। আর তোমরা যে ক্যাপশনগুলো দিতে হয় প্রথমে লেখা, ওই লেখাগুলো ইন্টারেস্টিং দিতে হবে, যাতে সবার আকর্ষণ হয় লেখাটাতে। এই করতে হবে, তাহলেই তোমাদের ভিডিও শর্টস ভাইরাল হওয়ার চান্স থাকে।
তাছাড়া হঠাৎ করে চ্যানেল যদি ফ্রিজ হওয়া থাকে খুব কষ্ট হবে, যেমনটা আমার হচ্ছে। আমি এত খাটছি তাও আমার চ্যানেলে ভালো করে ভিউজ আসছে না। তো এটাই তোমাদের উদ্দেশ্য বলা, যারা নতুন নতুন ইউটিউবার আছো, করছো, তো ভিডিও করলে প্রথম থেকে যেমন গতিতে ভিডিও করবে ঠিক তেমন গতিতেই রাখবে। আর ভিডিও খবরদার ডিলিট করবে না, আর খবরদার প্রাইভেট করবে না, তাহলে চ্যানেল যাবে ফ্রিজ হয়ে। তোমার ভিডিও ইউটিউব কারোর কাছে পাঠাবেই না, কারণ ইউটিউব ভাবছে তো এই তো ভিডিও আপলোড করছে সঙ্গে সঙ্গে তার কিছুক্ষণ পরে ডিলিট করে দিচ্ছে, তার মানে এই ভিডিওটা আমার প্রয়োজন নেই লোকের কাছে পাঠানো। ঠিক আছে, তো আরও নতুন নতুন তোমাদের আমি আস্তে আস্তে বলতে থাকবো। আমি ভেবেছি যে আমার সাথে যেগুলো হয়েছে যাতে কারোর সাথে সেগুলো না হয়, ওর জন্যই তোমাদের এই কথাগুলো আমি সবাইকে জানাতে থাকবো। তো আস্তে আস্তে অনেক ভিডিওই আসবে এবার। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর যদি উপকার লাগে একটা লাইক করে দিও। আর আমার কথা, আমার টেকনিকগুলো যদি তোমাদের ভালো লাগে তো বেল আইকনটা অল করে রেখো। তিনটে অপশান দিয়ে দিলাম। ঠিক আছে, তো পরে দেখা হচ্ছে আবার। খুব বেশিক্ষণ কথা বলবো না, কারণ বেশিক্ষণ কথা বলতে কারোরই ভাল লাগে না, আর অনেকক্ষণ অনেক রকমের টেকনিক কথা কেউ অত পছন্দ করে না। জাস্ট শর্টকাটে দেখে নিয়ে চলে যায়। তো আমি শর্টকাটে যতটা বলার দরকার বলে দিয়েছি, তো সবাই এই কাজগুলো করো।